রাজনৈতিক স্বার্থে হ্যাঁ আমি বেয়াদব। রাজনৈতিক আদর্শিক কারণে আমার ঘাড়ের রগ বাঁকা আছে। তো কে আমার মুকুল কাকার সাথে ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই। দ্বন্দ্বটা আদর্শিক না, দ্বন্দ্বটা হচ্ছে নৈতিকতা। মিছিলে গিয়েছিলাম, এসে থাকছেন তখন জেল খাটছি। আমার মতন শারীরিক নির্যাতন নারায়ণগঞ্জের অনেক কম নেতাই হয়েছেন। যদি আপনাদের মনে হয় এই রাজনীতিতে আমি হকে আছি, আমার সাথে থাকবেন। সময় আমার ভাই থাকলে আমি যা করতাম, আমার কর্মীদের জন্য আমি আমার নিজের ভাইয়ের মতো থাকছি। আমি তাদের কাছে রাত 3টা বাজে প্রয়োজনে যেমন, দুপুর 3টায় আমি তাদের কাছে তেমন। আমি এইবারের বিজয় র্যালি ইনশাল্লাহ নারায়ণগঞ্জের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বিজয় র্যালি হবে। শুনি না বা কথা অমান্য করেছি, এটা যখন ছাত্রদল করতাম মার কথার অবাধ্য হয়েই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে হরতালের মিছিলে গিয়েছিলাম। রাজনৈতিক স্বার্থে হ্যাঁ আমি বেয়াদব। রাজনৈতিক আদর্শিক কারণে আমার ঘাড়ের রগ বাঁকা আছে। তো ওগুলা সমস্যা না। অনেক বাধা উপেক্ষা করে যখন অনেকেই আরামে এসে থাকছেন তখন জেল খাটছি। অনেক বাধার মধ্যে দিয়ে অনেক খারাপ সময় যারা খুব আরামে এসে জীবনযাপন করেছেন তখন আমরা পালিয়ে থাকছি, নিজের রান্না নিজে করে খাইছি। ঢাকায় যখন নারায়ণগঞ্জ শহরে থাকতে পারি নাই, এক বাড়িতে 2 মাসের বেশি থাকতে পারি নাই। ভোটার আইডিতে বাবার নাম মায়ের নাম চেঞ্জ করে সব ভোটার আইডি বানায়া, কারণ একটা ভাড়া নিতে গেলে তো একটা ডিট করা লাগে, ডিট করতে গেলে তো ভোটার আইডি লাগে। অনেক কষ্ট করছি, যাক এগুলা ব্যাখ্যা দেওয়ার কিছু নাই। আমার মতন শারীরিক নির্যাতন নারায়ণগঞ্জের অনেক কম নেতাই হয়েছেন। পুলিশ আমাকে গ্রেফতার করার পরে যে শারীরিক নির্যাতন আমাকে করছে, তো প্রতিযোগিতার ওই সময়টা পার করে আসছি আল্লাহর রহমতে। প্রতিযোগিতাটা পরিবারের সাথেও করছি, নিজের সাথেও করছি, বিরোধী দলের সাথেও করছি। এখন যেই সময়, এখন সামনে যাওয়ার সময়, যখন আপনি একটি যুদ্ধে নামবেন, আপনি যখন সেনাপতি থাকবেন, তখন আপনার কিছু জিনিস ওভারলুক করতে হবে। কে আপনার আত্মীয়, কে আপনার স্বজন, কে কি মনে করছে, এগুলো ভাবার সময় আমার নাই এখন। আমি এখানে যত নেতৃবৃন্দ আছেন যারা বিভিন্নভাবে দ্বিধাদ্বন্দ্বে আছেন, সবার উদ্দেশ্যে বলছি, কারোর উপর কোনো প্রেশার নেই। যদি আপনাদের মনে হয় এই রাজনীতিতে আমি হকে আছি, আমার সাথে থাকবেন। আর যদি মনে করেন যে না আমি হকে নাই, বা আপনারা শক্তির প্রয়োজন অন্য জায়গায়, বেশি শক্তি আছে অন্য জায়গায় যাওয়ার প্রয়োজন, অন্য জায়গায় যাবেন, কারো ব্যাপারে কোনো অবজারভেশন আমার নাই। আপনারা জানেন আমি রাজনীতি করি, আমি আমার নিজস্ব কর্মী বৃন্দদের নিয়ে, আমার ভাই যারা আছে, আমি সবসময় বলি আমার কর্মীরা, আমার এক একটা কর্মী আমার ভাই। আমার এটা আমার সৌভাগ্য। আমার এই কর্মী কিন্তু আমি পৈতৃক সূত্রে পাই নাই, কারণ এই জায়গায় যারা আমার কর্মী তারা বয়স অপেক্ষাকৃত আপনাদের অনেক ছোট, এরা আমি পৈতৃক সূত্রে আমি পাই নাই। এটা আমার অর্জন। দীর্ঘদিন ছাত্র রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন অঙ্গ সংগঠন করেছি। বিপদে আপদে যে কোনো সময় আমার ভাই থাকলে আমি যা করতাম, আমার কর্মীদের জন্য আমি আমার নিজের ভাইয়ের মতো থাকছি। আমার কর্মীরা বিশ্বাস করে, আমি তাদের কাছে রাত 3টা বাজে প্রয়োজনে যেমন, দুপুর 3টায় আমি তাদের কাছে তেমন। আমি আমার ভাইদের উপর আমার ভরসা আছে, আল্লাহর উপর ভরসা আছে। এইবারের বিজয় র্যালি ইনশাল্লাহ নারায়ণগঞ্জের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বিজয় র্যালি হবে। এখন কে যদি সবাই থাকে সৌন্দর্যটা বাড়বে। কে আমার মুকুল কাকার সাথে ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই। দ্বন্দ্বটা আদর্শিক না, দ্বন্দ্বটা হচ্ছে নৈতিকতা। দ্বন্দ্বটা শুধু নৈতিকতা, এর বাইরে কিছু না। আমি এই ব্যাপারে আর বেশি কোনো কথা বলবো না। আমি লড়াই করার পথে অনেক শত্রু আমার হয়েছে, এই আল্লাহর রহমতে আস্তে আস্তে। প্রথম কিন্তু সবাই ছিল না আমার সাথে, আস্তে আস্তে আমি আরো পেয়েছি, ইনশাল্লাহ আরো পাবো, আরো আসবে। কারণ শত্রু যত বড় হবে আল্লাহর তরফ থেকে আমার বন্ধুও বাড়বে, বন্ধুও তত বড় হবে। আর আমি ভয় পাই না, কারণ আল্লাহ আমাকে যেমন একা পাঠাইছে, এর বিনিময়ে আল্লাহ আমার হাজার হাজার ভাই দিয়ে দিছে। আমার তো ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ আছে বলেন? মুকুল সাহেবের সাথে কথা বলে দেখেন, যদি আতাউর রহমান মুকুল সাহেব প্রোগ্রামটা 17 তারিখ করা যায়, আমাদের লোকজন সহ সহযোগিতা করবে। কারণ আমি এখন যে যুদ্ধে নামছি, এখান থেকে পিছনে যাওয়ার তো আমার সুযোগ নাই। আমি 16 তারিখে মহানগর বিএনপি থেকে শুরু করে জেলা বিএনপি সবাই প্রোগ্রাম করবে, আমার তো পিছনে যাওয়ার সুযোগ নাই। আছে বলেন? আমার 16 তারিখে শহরে প্রোগ্রাম করতেই হবে, কেউ থাকলেও করব, কেউ না থাকলেও করব। মন্ডলপাড়া থেকে সকাল 10টায়